চিতার আগুন দিয়া বুকে, চিতার আগুন দিছে বলে বুকের ভিত্তি। আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাত। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর প্রেমের গান গাইতে পারি না। আমরা আমার আল্লাহর গান ছাড়া, আমার আল্লাহর গান বাদ দিয়ে আমরা মানুষের অবৈধ প্রেমের গান গেয়ে সারা রাত্র কাটিয়ে দিই। ঠিক কিনা বলুন? ওই যে দেখেন না গান গায়, যদিও গান গাওয়া ঠিক না, কিন্তু বলতে হয় আমরা কি করি। আমাদের অন্তরগুলো তো গুনাহ করে করে একেবারে ঝাঁঝরা করে ফেলেছি, যার জন্য আমরা সর্দির রোগীর মতো হয়ে গিয়েছি। কিসের রোগী? সর্দির রোগী, ঠান্ডার রোগী। কিভাবে? ঠান্ডার রোগী যিনি হন, যার নাকে সর্দি লাগে, এই ব্যক্তির সামনে যদি আপনি মেসকা আম্বার জাতীয় সুঘ্রাণ এনে দেন, মেসকা আম্বার তার নাকের সামনে যদি ধরেন, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই মেসকা আম্বারের ঘ্রাণটা কেমন লাগছে, তখন সে কি উত্তর দিবে? সে আগে কি করবে? নাক পরিষ্কার করবে, নাক পরিষ্কার করবে, পরে বলবে কি হ্যাঁ এটা কিসের মেসকা আম্বার, কোনো ঘ্রাণই নেই। ঠিক কি না? তার সামনে যদি চমচমটা এনে দেন, যে জ্বরের রোগী, জ্বরের রোগীর মুখের যদি আপনি চমচমটা উঠিয়ে দেন, রসগোল্লাটা উঠিয়ে দেন, রসমালাইটা যদি তার মুখে দেন, তাকে যদি বলেন কেমন লাগছে, তখন বলবে আরে তিতা লাগতেছে। আসলে বলেন তো, রসমালাই, রসগোল্লা, চমচম এটা কি তিতা? মেসকা আম্বার এটাকে ঘ্রাণ নাই না ঘ্রাণ আছে? তাহলে মেসকা আম্বার মেসকা আম্বারই আছে, চমচম চমচমই আছে, কিন্তু সে চমচমকে বলতেছে তিতা, মেসকা আম্বারের সুঘ্রাণকে বলতেছে কোনো ঘ্রাণই নেই। কারণ কি? কারণ হলো আমরা ওই সর্দির রোগীর মতো গুনার রোগ দিয়ে, গুনার সর্দির রোগে আমরা রূপান্তরিত হয়েছি। গুনাহ করে করে যেই অন্তর দিয়ে কোরআনকে স্থাপন করা যায়, যেই অন্তর দিয়ে কোরআনের ঘ্রাণ নেওয়া যায়, যেই অন্তর দিয়ে কোরআনের স্বাদ নেওয়া যায়, সেই অন্তরকে আমরা গুনাহ করে জ্বরের রোগী বানিয়ে ফেলেছি। গুনার জ্বরের রোগী হওয়ার কারণে আজকে কোরআনকে মজা লাগে না, কোরআনের তাফসীর মাহফিল মজা লাগে না, নবীজির ইতিহাস ভালো লাগে না, সুন্নতের আলোচনা ভালো লাগে না। ভালো লাগে শুধুমাত্র আপনার আমার অবৈধ প্রেম প্রীতি। আস্তে ঠিক বলেন কেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও ভাই, আল্লাহর প্রেমের গান গাও না, তুমি কিসের গান গাও? গান গায় কি জানেন? বিশেষ করে আমাদের যুবক যুবতীগুলো তো পাগল হয়ে গেছে, এগুলা গান গায়। নাউজুবিল্লাহ আসতে বলেন। কোরআনের মজলিসে বলতেও লজ্জা করে, কিন্তু মুসলমানদের অবস্থা, যুবকেরা ফাল মাইরা এখন দেন সব খারাই রয়েছে, বুঝতেছে? যুবক কিসের আল্লাহর প্রেম? বাপ মাকে ফাঁকি দিচ্ছে, কলেজ ইউনিভার্সিটি ফাঁকি দিচ্ছে, বাপ মাকে কোনো রকম ছোট বাচ্চা মনে করে, বাবা মাকে কিছু বুঝে না। বাবা মার কাছ থেকে দাবি করে একটা বাইক কোনো রকম কিনে, এই বাইক কিনে পিছনে জাহান্নামটারে লইয়া একদিকে ছুড়ে। জাহান্নাম না জান্নাত করবেন? এ ভাই, বিবাহের আগে যেই নারী আর পুরুষ প্রেম করে, বৈধ না অবৈধ? তো অবৈধ হলো জান্নাতি না জাহান্নামী? তাহলে পিছনে যেটাকে রাখছে বিবাহের আগে, এটা কি জাহান্নাম না? কি বলেন আপনারা? জান্নাত? কে যেন জান্নাত বলে। এ ভাই, জাহান্নাম না জান্নাত? জাহান্নামকে পিছনে রেখে আপনি যে বাইক নিয়ে ঘুরছেন, কখনো কখনো পিছনেরটাকে খুশি করতে গিয়ে সে খুব ভালো ড্রাইভ করতে পারে, খুব ভালো সে চালাতে পারে হুন্ডা, কি সুন্দর দুই গাড়ির মাঝখান দিয়ে দৌড় দিতে যায়, আঁকা বাঁকা সাপের মতো একটু দেখায় নায়ক নায়ক ভাব। শেষ পর্যন্ত কি হয়? একটায় যায় উত্তর দিকে, আরেকটা যায় দক্ষিণ দিকে, ট্রাকের দুই চাক্কার তলে পড়ে দুইটা শেষ। আছে না নাই?
গত ঈদে, এই যে গত ঈদে আমার চোখের সামনে প্রেমিক প্রেমিকা বাইক নিয়ে বৃষ্টির ভিতরে, আমি বাড়িতে যাচ্ছি, আমিও গাড়িতে ছিলাম। আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ি কাছাকাছি, আমিও বাইক চালাই। তো দেখা গেল আমি ব্রিজটা পার হয়েছি, নাঙ্গলবন্ধ, আমি ব্রিজ পার হয়ে দেখলাম আহা, মানে আমাকে ওভারটেক করে, আমি তো হুজুর মানুষ, আমার পাশ দিয়ে যদি 100 গতিতে বাইক চালায়া যায়, আমি ওই 40-50-এই থাকবো, এর উপরে আর আমি উঠবো না। বাহাদুরি আমি দেখাতে যাব না যে আমার পাশ দিয়ে গেল, খারাপ আমি দেখাচ্ছি মজা, পিছন থেকে আবার পিক আপ দিয়ে যাব না, আমার দরকার নেই, আমার প্রয়োজন দরকার, আমি প্রয়োজনের জন্য বাইক চালাই। কিন্তু সে কি করলো, আমার সামনে দিয়ে পিচ্ছিল রাস্তা, বৃষ্টি পড়ছে, এমন গতিতে সে গেল, মাঝখানে আইল্যান্ড ছিল, এই আইল্যান্ডের সাথে বাড়ি খেয়ে আপনার গাড়ি থেকে পড়েছে ঠিকই, গাড়ি থেকে পড়ে তারা উঠবে তেমন আঘাত পায় নাই, ছিটকে পড়েছে। কিন্তু দুঃখজনক, পিছন থেকে দ্রুত গাড়ি ছিল, দূরপাল্লার গাড়ি এসে তাদের দুজনকে পিষে ফেলল। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর প্রেমে যারা গান গাবে না, আল্লাহর প্রেমের গান গাবে না, নবীর প্রেমের যারা গান গাবে না, বিবাহের পূর্বে যারা অবৈধ প্রেম প্রীতির গান গাবে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি, আবারও বলি খোদার কসম, খোদার কসম করে বলি, যেই যুবক যুবতীরা বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মার কলিজায় আঘাত করে, তাদের পছন্দ ছাড়া নিজেরাই বিয়ে করে নেয় অবৈধভাবে, এই বিবাহের পরে এই সংসার কোনোদিন সুখের হবে না, কোনোদিন সুখের আশা করতে পারে না। শুধু তাই নয়, এদের গর্ভে থেকে যত সন্তান আসবে, এই সন্তানগুলো যদি তারা তওবার মতো তওবা না করে, যতদিন এই সন্তানগুলো বেঁচে থাকবে, ততদিন ওই প্রেমিক প্রেমিকা পিতা মাতার জন্য বদদোয়া করতে থাকবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহর প্রেমে গান গাও না, আল্লাহর রাসূলের প্রেমে গান গাও না। কার প্রেমে তুমি আসক্ত হলে রে যুবক? ও যুবক, তুমি কি চিন্তা করো না যে আমার তো সময় বাকি নাই, আমার মতো কত যুবক তো চলে গেছে দুনিয়া থেকে, আমার মতো কত যুবক তো অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে শুয়ে আছে, আমার মতো কত যুবকের 2টা চোখ নাই, আমার মতো কত যুবকের 2টা পা নাই, আমার মতো কত যুবকের 2টা হাত নাই, আমার হাত আছে, আমার চোখ আছে, আমার পা আছে, তাহলে আমি আল্লাহ তাআলার প্রেমিক কেন হতে পারি না? আল্লাহকে আমার হৃদয়ের ভিতরে কেন জায়গা দিতে পারি না? কে তোমাকে অন্ধের জগতে নিয়ে যাচ্ছে? কে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? ও যুবক, তোমার কি এখনো জ্ঞান ফিরবে না? ও যুবক, তোমার কি এখনো হুঁশ আসবে না? আমিও তো তোমার মতো একটা যুবক, আমিও তো তোমার মতো একটা মানুষ, আমারও তো মন চায় নারী নিয়ে আমি ঘোরাফেরা করি, আমারও তো মন চায় নারী নিয়ে নাচানাচি করি, আমারও তো মন চায় রমনা বটপুলের নিচে আমিও গিয়ে বসি। কিন্তু যখন দেখি আমার জিন্দিগির হিসাব হবে, আমি যখন দেখি আমার প্রতিটা কথার, আমি যখন দেখি আমার প্রতিটা নিঃশ্বাসের, আমি যখন দেখি আমার চিন্তার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে, তখন তো আমি আর পারি না অন্যায়ের দিকে যেতে, আমি তো আর পারি না অবৈধ প্রেম প্রীতির ভিতরে ঝুঁকে পড়তে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন।